আসসালামু আলাইকুম। চামড়ায় ক্ষত হয়, যে চামড়ায় সামান্য একটু যদি আঘাত পায় কিংবা খোঁচা লাগে, অনেকেরই সেটা পেকে যায় কিংবা সেখানে দেখা যায় ঘা হয়ে যায়, পুজ হয়, জ্বালা পোড়া করে এবং সহজে সেটা সারতে চায় না এবং এটা খুব কষ্ট দেয়। অনেক সময় খুবই চুলকানি হয় কিংবা উপরে একটা এই আবরণ পড়ে যায়। আবরণ যদি একটু শক্ত হয়ে যায়, সেটা আবার যদি তুলতে চেষ্টা করে রক্ত বের হয়। অর্থাৎ মূল কথা হলো যে চামড়া এত স্পর্শকাতর, সেন্সিটিভ, যে সামান্য একটু আঘাতে কিংবা আঁচড়ে সেই চামড়াটা ক্ষতস্থানে পরিণত হয়ে যায় এবং সেই ক্ষতস্থানটা দেখা যায় পরবর্তী পর্যায়ে কালচে হয়ে যায়, একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। তো সেখান থেকে আসলে আমরা কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে স্বল্প খরচে আমরা চিকিৎসা নিতে পারি, সেই বিষয়টি আমি একটু কথা বলব। আসলে আমরা তো অনেকেই এই ব্যাপারে হয়তো দেখা যায় যে বিভিন্ন অয়েনমেন্ট কিংবা পাউডার জাতীয় এগুলো ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে ভালো হয়, তবে যাতে স্পট না পড়ে, অর্থাৎ ওই জায়গাটাতে যাতে আর ক্ষত না হয়, দেখতে বিশ্রী না হয়, সেই জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে। তার মধ্যে একটা প্রাকৃতিকভাবে আমরা নিজেরাই সেটা ঘরোয়াভাবে করতে পারি। যে চামড়া যদি আমরা কেটে যায় কিংবা একটু ঘা হয়, তো সেক্ষেত্রে যেই স্থানটা ক্ষত হয়ে যায় সেখানে আমরা নিম পাতা আছে না, নিম পাতা ভালো করে পানিতে দিয়ে ফুটিয়ে ওই জায়গাটা ধুয়ে নিতে হবে এবং সেখানে ক্যালেন্ডুলা নামে একটা মানে মাদার টিংচার আছে হোমিওপ্যাথিতে, এটা যদি লাগিয়ে দেন তাহলে খুব দ্রুতই সেটা সেরে যাবে এবং সেখানে ব্যথা বেদনা, জ্বালা পোড়া, চুলকানি থাকবে না এবং ক্ষতস্থানটা যখন শুকিয়ে যাবে তখন সেখানে কোনো দাগ থাকবে না, একদম অ্যাজ ইট ইজ আগে যেরকম একটা প্রাকৃতিক যে চামড়াটা ছিল, নর্মাল যে চামড়া ছিল সেরকম চামড়া হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে না, সেটা অনেক বেশি পুজ হয়ে যাচ্ছে এবং এই যে পুজ হয় সহজে সারতে চায় না, তারপরে চুলকানি হয়, জ্বালা পোড়া হয়, এগুলি বিভিন্ন কারণে হয়। তার মধ্যে দেখা যায় যে অ্যালার্জেটিক সমস্যা থাকতে পারে, চামড়া আপনার খুব স্পর্শকাতর থাকতে পারে, তারপরে বিভিন্ন রকমের ভিটামিনের অভাবের কারণে এই এই চামড়াটা শুকাতে চায় না, অথবা অনেকের ডায়াবেটিস থাকে, অনেকের হয়তো দেখা যায় সিবিলিস জাতীয় সমস্যা থাকে। এই সমস্ত কারণে সেই চামড়াটা সহজে শুকাতে চায় না। তো এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই আছে, তার মধ্যে আর্সেনিক আছে, তারপরে হিপারসালফ আছে, মার্কুরিয়াস আছে, আর যদি বেশি পুরানো হয় ক্যালিবাইক্রম আছে, পিওনিয়া একটা ওষুধ আছে, আর বায়োকেমিক আছে, ক্যালকেরিয়া ফ্লোর আছে, সাইলিসে আছে। এটি যদি ব্যবহার করা হয় আপনি ভালো থাকবেন। তো চামড়া আসলে আমাদের সুশ্রী এবং সুস্থ থাকা খুব প্রয়োজন। তাই এই বিষয়গুলো আমরা যারা একটু সচেতন তারাই এগুলি খুব বেশি খেয়াল রাখি। আর যারা এই চামড়া কি হলো না হলো, কে দেখলো, কে দেখলে দেখে ভালো বললো কিংবা মন্দ বললো, এটা নিয়ে অনেকেরই হয়তো আমাদের মাথা ব্যথা নেই। তবে এই চামড়া যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পরবর্তী পর্যায়ে কিন্তু চামড়ার থেকে, এই চামড়ার এই ক্ষত থেকে অনেক সময় ক্যান্সার হয়, যেটা আপনার আমরা বলি চামড়ার ক্যান্সার বা স্কিন ক্যান্সার বলি। তো সেই জন্য একটু সাবধান থাকাটি ভালো। তো আপনার আমাদের হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে, আপনারা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।